নতুন সরকার শপথ নেয়ার কয়েকদিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাত বিশ্বজুড়ে চরম অস্থিরতা তৈরি করেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। তখন বাংলাদেশের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ব্যাপক ঊর্ধ্বগতি সত্ত্বেও সরকারের বহুমুখী উদ্যোগ ও কৌশলগত ব্যবস্থাপনার ফলে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও সরকার অভ্যন্তরীণ মজুত ও ভর্তুকির সঠিক ব্যবহারের মাধ্যমে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়তে দিচ্ছে না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আমদানির ক্ষেত্রে বড় ধরনের সংস্কার এনেছে, যেখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখন থেকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল আমদানি করছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ এশিয়া ও ইউরোপের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে তেলের দাম কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সেখানে বাংলাদেশ সরকার ভর্তুকি ও কৌশলগত মজুতের মাধ্যমে দামের বড় ধরনের আস্ফলন রোধ করতে সক্ষম হয়েছে।